দর্শক বন্যার আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। দর্শক আমাদের সাথে যুক্ত হবে ফেনী থেকে সহকর্মী নজির আহমেদ রতন, নোয়াখালী থেকে আকবর আহমেদ সোহাগ এবং লক্ষ্মীপুর থেকে যুক্ত হবেন পাবেল। আমরা তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। শুরুতে যাচ্ছি পাবেলের কাছে। পাবেল, আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখন কোন এলাকাতে আছেন এবং সেখানে বন্যা দুর্গত মানুষের অবস্থা জানাবেন, সর্বোপরি বন্যার অবস্থা জানাবেন। এখন সেখানকার কেমন চিত্র আপনি দেখছেন? ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে লক্ষ্মীপুরে গত কয়েকদিন থেকে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থার মধ্যে চলছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা, এখানে একটি আশ্রয়কেন্দ্রের চারপাশে আসলে থই থই করছে যে পানি, এখানে হাঁটু এবং কোমর পরিমাণ পানিতে আসলে মানুষ বসবাস করছেন। শুধু এই এলাকার চিত্রই এরকমের নয়, লক্ষ্মীপুরের প্রায় শতাধিক গ্রাম এরকম হাঁটু এবং কোমর পানিতে মানুষ বসবাস করছেন। আসলে অনেকে আসলে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, আবার অনেকে তাদের যে কষ্টে গড়া সংসারের অবশিষ্টাংশ রক্ষা করার জন্য তারা তাদের যে নাতি পরিবার সহ তারা এখানে বসবাস করছেন। আমরা বেশ কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেছি। আসলে অনেকে বলেছেন যে তারা তাদের যে খাবার পাননি, অনেকে খাদ্য সংকটের কথা বলেছেন, সুপেয় পানি না পাওয়ার কথা বলেছেন, শুকনো খাবার খেয়ে কোনোভাবেই জীবন বাঁচিয়ে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে আমরা এখন যেখানে রয়েছি এখানে এই আশ্রয় কেন্দ্রে 200 লোক এখানে আশ্রয় নিয়েছে। আসলে এখানে রাত্রি যাপন করতে তারা গাদাগাদি করে এখানে থাকতে হচ্ছে। এখানে আজকে যে প্রশাসনের লোকজন আসার কথা রয়েছে ত্রাণ নিয়ে, তাদেরকে আসলে যে 2 বেলা খাবার দেওয়ার কথা বা তারা এই কোনো রকম খাবার এরকম পাচ্ছে না, শুকনো খাবারে তাদের জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালী, আকবর হোসেন সোহাগ, তার কাছে জানতে চাইব নোয়াখালীর পরিস্থিতির কথা। ধন্যবাদ ফাবেল, আপনি যেমনটা লক্ষ্মীপুর থেকে জানিয়েছেন সার্বিক পরিস্থিতি বন্যা নিয়ে। তো আমি আছি এখন নোয়াখালীতে আপনি যেমন জানিয়েছেন লক্ষ্মীপুরে তেমন নোয়াখালী জেলা শহর মাইজদি সহ বিভিন্ন গ্রামগঞ্জে এখনও পানিতে ভরপুর। আসলে 24 ঘন্টা বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে সদরে কিছু পানি কমেছে আসলে, এবং এছাড়া খাদ্য সংকটও কিছুটা সংকট রয়েছে। তবে এখানে খাদ্য নিয়ে অনেক বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতা এবং স্বেচ্ছাসেবী কাজ করছেন। তো আমি কথা বলবো জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাসের সাথে। তিনি 1 সপ্তাহ থেকে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে খাবার দিচ্ছেন এবং জি আপনার থেকে জানতে চাচ্ছি কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা নোয়াখালী জেলা বিএনপি এবং পৌরসভা বিএনপির উদ্যোগে আমরা এই নোয়াখালীর এই সদর এবং নোয়াখালী পৌরসভার প্রত্যন্ত অঞ্চলে বানবাসী মানুষদেরকে রান্না করা খাবার পরিবেশন করতেছি। আমাদের এই নোয়াখালী পৌরসভাতে 64টি আশ্রয়কেন্দ্র আছে এবং নোয়াখালী সদর উপজেলায় 250টি আশ্রয়কেন্দ্র আছে। এইসব আশ্রয়কেন্দ্রে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের নির্দেশে আমরা ম্যাক্সিমাম কেন্দ্রে আমরা রান্না করা খাওয়ার পরিবেশন করতেছি এবং বানবাসী মানুষের মধ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যতটুকু সম্ভব যার যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করতেছি। আমরা মনে করি এই যে বানবাসী মানুষের এই দুঃসময়ে তাদের আমরা রাজনৈতিক দল হিসাবে বড় রাজনৈতিক দল হিসাবে তাদের পাশে দাঁড়ানো। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সরকারি মহিলা কলেজ আশ্রয়কেন্দ্রের সামনে। এখানে প্রায় 400 বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে। আমরা প্রতিদিন 3 বেলা ওদের খাওয়ার ব্যবস্থা করি। জি আপনি শুনছেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাসের থেকে। তারা গত 10 দিন থেকে তারা আসলে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আসলে খাবার দিচ্ছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি পেনীতে, সেখানে আমাদের আরেক সহকর্মী অভাগ্য হচ্ছেন রতন, তিনি সেখানকার পরিচিতি জানাবেন। রতন। রামপুর সড়ক, প্রধান সড়কে এটি হচ্ছে চলাচলের প্রধান সড়ক। আপনি দেখছেন যে আজকে 11 দিন অতিবাহিত হলো, কিন্তু এই সড়কের কিন্তু এখনো পানি নামেনি, পানিতে নিমজ্জিত প্রধান সড়ক এবং এই এলাকার মানুষই কিন্তু যাতায়াতের অনেক দুর্ভোগ বেড়েছে। আপনি দেখছেন এই সড়কের পাশেই কিন্তু পাগড়িছড়া খাল। এলাকাবাসী বলছেন যে এই খালগুলো কিন্তু ময়লা অপসার না করায় আরও দুর্ভোগ বেড়েছে, অর্থাৎ বন্যার পানিও আটকা পড়েছে, অর্থাৎ পানি অপসারিত হতে পারছে না, যার কারণে কিন্তু এই এলাকার মানুষকে দুর্ভোগ
দুর্ভোগ পোহাতে হচ্ছে। সোহাগ, জানিয়ে রাখি যে ফেনীতে মোট ক্ষতি হয়েছে 1014 কোটি 49 লাখ টাকা, যেটি আমাদেরকে জানিয়েছেন ফেনী জেলার ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের একটা প্রাথমিক তথ্য অনুযায়ী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাতে, এবং এখানে মূলত বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে পানি নামার সাথে সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্থাৎ ফুটে উঠছে। তো বেশিরভাগই ক্ষতি হচ্ছে সড়কের মধ্যে। আমরা দেখেছি যে 1305 কিলোমিটার সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগ বলেছেন। আমি এখানে একজন এলাকাবাসীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যে ওনার দুর্ভোগের কি অবস্থা। বলুন তো একটু চাচা, দুর্ভোগের কি অবস্থা আপনাদের? আমি 11 দিন পানি বন্ধ ছিলাম, 11 দিন পরে আজকে নামছি সড়কে, কিন্তু এখনো কমার সময় পানি না, বাড়িতে পারি না, অনেক কষ্ট আছে দাউদপুর। জি, ধন্যবাদ আপনাকে। যে সোহাগ, এই বয়স্ক ব্যক্তি জানালেন যে তিনি 11 দিন পর আশ্রয় কেন্দ্র থেকে এসেছেন এবং এখনো কিন্তু কিছু যে এই সড়কটিতে কোমর সমান পানি। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যার পরিস্থিতি সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। ধন্যবাদ সহকর্মী নজির আহমেদ রতন, আকবর হোসেন সোহাগ এবং সেই সাথে পাবেল। দর্শক, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার বন্যার সবশেষ পরিস্থিতি।